ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সদস্যরা শনিবার টেক্সাসের অস্টিনে এক সভায় কণ্ঠভোটে 2028 সালের প্রাইমারি ক্যালেন্ডারের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। এর ফলে সাউথ ক্যারোলাইনা এখন ডেমোক্রেটদের প্রথম প্রাইমারি স্টেট হতে যাচ্ছে। ডিএনসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাউথ ক্যারোলাইনার পর যথাক্রমে নেভাডা, নিউ হ্যাম্পশায়ার, নিউ মেক্সিকো, মিশিগান এবং ভার্জিনিয়ায় 2028 সালের প্রাইমারি অনুষ্ঠিত হবে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্যালেন্ডার একটি উন্মুক্ত পরিবেশে সম্ভাব্য প্রার্থীদের সক্ষমতা যাচাইয়ের সুযোগ করে দেবে। এর আগে এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে ডিএনসি চেয়ার কেন মার্টিন বলেন, নতুন প্রাইমারি ক্যালেন্ডার দলের প্রার্থীকে দেশের বিভিন্ন জনগোষ্ঠীর সাথে যুক্ত হতে সাহায্য করবে। Good morning, Democrats. Good morning, Democratic National Committee members, and welcome to our summer meeting. শনিবার টেক্সাসের অস্টিনে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সামার মিটিংয়ে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের নতুন প্রাইমারি ক্যালেন্ডার নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। All those in favor of this report as presented and amended signify by saying aye. সভায় ডিএনসির সদস্যরা কণ্ঠভোটে নতুন এই ক্যালেন্ডারের চূড়ান্ত অনুমোদন দেন। All those opposed say nay. Okay, the motion passes. Congratulations. এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাউথ ক্যারোলাইনাকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের প্রথম প্রাইমারি স্টেট হিসেবে বেছে নিয়েছে ডিএনসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসি জানায়, সাউথ ক্যারোলাইনার পর যথাক্রমে নেভাডা, নিউ হ্যাম্পশায়ার, নিউ মেক্সিকো, মিশিগান এবং ভার্জিনিয়ায় 2028 সালের দলীয় প্রাইমারি অনুষ্ঠিত হবে। কমিটি আরও জানায়, নতুন এই ক্যালেন্ডার ডেমোক্রেটদের একটি উন্মুক্ত নির্বাচনী পরিবেশে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ করে দেবে। As a result of this calendar, we have a stronger, more representative path to selecting our nominee. ভোটাভুটির আগে ডিএনসি চেয়ার কেন মার্টিন নতুন এই প্রাইমারি ক্যালেন্ডারকে ডেমোক্রেটদের হোয়াইট হাউসে ফেরার প্রক্রিয়া হিসেবে অভিহিত করেন। And of course, all of those states that will come after 6 states to begin our roadmap back to the White House. এই ক্যালেন্ডার দেশের প্রতিটি প্রান্তে দলীয় প্রার্থীর জনসমর্থন বাড়াতে সহায়ক হবে বলেও মনে করেন তিনি। And it will put them in the strongest possible position, not just to win a primary, but to win back the White House in 2028. তার আগে এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে নতুন প্রেসিডেন্সিয়াল প্রাইমারি ক্যালেন্ডারের যৌক্তিকতা তুলে ধরেন মার্টিন। তিনি দাবি করেন, এটি দলের প্রার্থীকে দেশের বিভিন্ন জনগোষ্ঠীর সাথে সংযুক্ত হতে সহায়তা করবে। আসন্ন মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটদের প্রস্তুতি নিয়েও কথা বলেন তিনি। মার্টিন জানান, এই মুহূর্তে ডেমোক্রেটরা কেবল মধ্যবর্তী নির্বাচনে জয়ের দিকেই পরিপূর্ণ মনোনিবেশ করছে। মধ্যবর্তী নির্বাচনকে দেশের মানুষের অস্তিত্বের লড়াই বলে অভিহিত করে মার্টিন বলেন, সাধারণ মানুষ এই নির্বাচনে ডেমোক্রেটদের বিজয় কামনা করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার লাগাম টেনে ধরতে ডেমোক্রেটদের জয়ের বিকল্প নেই বলেও মন্তব্য করেন ডিএনসি চেয়ার। এদিকে ডেমোক্রেটদের নতুন প্রাইমারি ক্যালেন্ডার নিয়ে বিশ্লেষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজের সাবেক কমিউনিকেশন ডিরেক্টর মাইকেল হার্ডওয়ে। তবে রাজনৈতিক বিশ্লেষক ম্যাথিউ বার্লেট মনে করেন, এই পদক্ষেপের মাধ্যমে প্রগতিশীলদের সাথে ডেমোক্রেটদের দ্বন্দ্ব আরও বাড়তে পারে। মাহমুদুল হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।